এতটুকুই তো শেষ না, এতটুকুই শেষ না, এত বেলু বাড়ায় দিলেন। কত জুমাও কিন্তু দেখাইছি, ইবাদতের বেলু এত বাড়ায় দিলেন। ইবাদতের বেলু বাড়াইছেন না বাড়ান নাই? ইবাদতের বেলু বাড়ায় দিছেন, তাসবিহাতের বেলু বাড়ায় দিছেন, বেলু বাড়ায় দিছেন। এক পদ্ধতির মাধ্যমে আপনাকে কোরআনের সংস্পর্শে নিয়ে আসছেন। এতগুলা কথা এই জন্য বলতেছি যে রহমতের পর্ব তো চলে গেল, মাগফিরাতের পর্ব তো চলে গেল, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, তৃতীয় দিন চলতেছে মাগফিরাতের, ঠিক না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনি ডেলি কয়বার মাপ চাইছেন? একজন বলুক যে আমি ডেলি 1000 বার মাপ চাইছি। ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? আপনি বলেন আমি 1000 বার মাপ চাইছি। কখনো ভিক্ষুককে ভিক্ষা দেয় কেন জানেন? জান ছুটা, জান ছাড়ানোর জন্য। জান ভিক্ষুককে ভিক্ষা দেয় না, প্রথমে এক পায়ে ধরছে, পরে 2 পায়ে ধরছে, পাও ছেড়া হাতে ধরতেছে, আবার জামায় ধরতেছে, আবার পিছে টাইনা ধরতেছে। এরকম অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য ভিক্ষা দিয়া জান ছুটায় নেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আপনিও যদি, আমিও যদি মাপ এরকম চাইতাম, এরকম মাপ চাইতাম, তাইলে হইতে পারতো আল্লাহ বলতো বন্ধ তো করে না, দিয়া দে, বন্ধ তো দিয়া দে, দিয়া দে, দিয়া দে, মাফ করে দিলাম। জান তো ছাড়ে না, জান ছাড়ানোর জন্য মাঝে মাঝে কি করে? ভিক্ষুককেও ভিক্ষা দেয়, ঠিক না? আমরা তো কেউ 100 বার 1000 বার ইস্তেগফার পড়ি না। রাখবেন না, বলেন পড়লে যে আমি 3 দিনে প্রতিদিন ডেলি 1000 বার ইস্তেগফার করছি, আল্লাহর কাছে মাপ চাইছি। কারণ মাপের পর্ব তো চলতেছে, ঠিক না? পর্বটা কি? আমি মাপ চাইছি 1000 বার ডেলি, যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। না ভাবতেছি মাপের দরকার কি, ঠিক না? টাকা তো আছে, বাড়িওয়ালা তো আমি, ব্যবসায়ী তো আমি, ঠিক না? মানুষ আমারে সালাম দেয়, ফেরেশতা দিবে না কেন, ঠিক না? এটা ভাবতেছি না, তাইলে পড়ি না কেন বলেন? শয়তান তো আবদ্ধ, তারপরও পড়ি না কেন? মানতাম যে শয়তান আমাকে পড়তে দেয় না, ও তো আবদ্ধ, পড়ি না কেন? পড়ি না যখন, তাইলে বলতেছি যে আমাদের সবার মনে যে মাপ দিয়ে কি হবে? আপনি মাপ দিলেই কি আর না দিলেই কি, ঠিক না? আমার বাড়ি আছে, আমি বাড়িওয়ালা, আমি টাকা দিয়া, টাকা আছে আমার, আমি পদস্থ, আমার আধিপত্য আছে, আমি সম্পত্তির মালিক, আমি বড় ব্যবসায়ী, আমি অমুক সমুক তমুক, ঠিক না? হ্যাঁ, নাইলে পড়ে না কেন? আমাকে বুঝান কেন পড়ে না? মাগফিরাতের পর্ব আরো মাপ চায় না। বললে তো মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি এই 3 দিনে 200 বার মাপ চাইছি, ডেলি 200 বার, সকালে 100 বার, বিকালে 100 বার ইস্তেগফার করছি। ও মেরে দোস্ত, এত বড় নেয়ামত দিলেন, এত বড় নেয়ামত পাওয়ায় দিলেন নিজের দয়া দ্বারা। দয়া যদি না হইতো তাহলে আপনি আর আমি নেয়ামত পাইতাম না। হ্যাঁ, আপনি আর আমি নেয়ামত পাইতাম না যদি দয়া না হইতো। দয়া তাইলে রমজানের আগেই উঠায় নিয়ে নিতেন, তাইলে অপেক্ষা করাইতেন না যে রমজান আসুক তোকে উঠায় নিতেন। এটা হল দয়া, দয়ার দ্বারা নেয়ামত পাইলাম। এত গুরুত্বপূর্ণ মাস,
বেলু বারানের দ্বারা গুরুত্ব বুঝাইছে যে এটার গুরুত্ব কতটুকু, এই মাসটার গুরুত্ব কতটুকু। আসমানি সমস্ত কিতাব এই মাসে আসছে, কোন কিতাব রমজানের বাহিরে নাজেল হন নাই। এই মাসটার নাম আল্লাহ নিজে রাখছেন। আবার বলছেন রমজান আমার মাস, বদলা আমি নিজে দিব, বদলা আমি নিজে দিব। জান্নাতে ঢোকার জন্য একটা বিশেষ দরজা রাখছেন, যে রোজাদাররা শুধু এই দরজা দিয়ে ঢুকবে। সর্বশেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা ক্লোজ, বন্ধ। রোজার জন্য জান্নাতে আলাদা পার্টি হবে রোজাদারদের জন্য। রমজান যার অর্থই হলো বসন্ত অথবা জ্বালায়া দেওয়া, গুনাহ জ্বালায়া দেয়, কোনো গুনাহ থাকে না। কিন্তু আমাদের কাছে কোনো গুরুত্বই নেই। কেমন বড় নেয়ামত যে এক ঢোক পানি দিয়া, এক কোট পানি দিয়া জান্নাত নেওয়া যায়। কিন্তু বলেন গত 2 জুমা চলে গেল, এটা তো তৃতীয় জুমা, ঠিক না? না দ্বিতীয় জুমা, হ্যাঁ দ্বিতীয় জুমা, ঠিক না? প্রথম জুমায় তো শুনলাম, ঠিক না? কিন্তু আজ বলেন দ্বিতীয় জুমা। বলেন কে এখানে এরকম আছে যে আমি রোজা খোলানোর জন্য ঠিক আজানের সময় একজনের হাতে পায়ে ধরা পানি দিয়ে রোজা খোলাই দিছি, কয়েকটা খেজুরের ফালি দিয়ে খোলাই দিছি? কয়জন আমরা খোলাইছি এরকম? কয়জন চেষ্টা করছি? চেষ্টা তো করিনি। এই জন্যই তো সাহাবা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল প্রথমে বলছে ইফতার করানো। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, পেট ভরে ইফতার করানোর ক্ষমতা আমাদের আছে, 2-4 জনের আছে, কদাচিৎ, বাকি কারো নাই। আল্লাহ রসুল বলছে একটু দুধ দিয়া তো পারবা? বলছে এটাও তো নাই। ওনা তারপরে বলছে খেজুর দিয়া তো পারবা? বলছে খেজুরও তো সবার কাছে হয়ে ওঠে না। বলছে তাইলে একটু দুধ? বলছে এটাও সবার কাছে নাই। তো চতুর্থ বারে বলছেন যে তাইলে এক ঢোক পানি, এক ঢোক পানি। বলেন আমরা কয়জন রোজাদারকে রোজা খোলানোর জন্য চেষ্টা করছি? ঢাকা শহরে তো সহজ, আজান যখন হইতে থাকে তো শত মানুষ রাস্তায় দৌড়াইতে থাকে, একজনকে দৌড়া দাঁড় করায় দিলেই হয়। লবাই যাবি তো সামনে, ভাবলাম পেট ভরেই তো খাইতে হবে ইফতারি, কিন্তু আমার কাছে তো নাই, এই পানিটা দিয়ে কমসে কম খুইলা লাও। এই অনুরূপটা কয়জনই করছি বলেন? তো নেয়ামতের উপলব্ধি আমাদের কাছে নাই। আমরা চিৎকার দিতেছি, মিডিয়ায় কথা যাইতেছে, কিন্তু জুলুম কমতেছে না। রমজানে জুলুম 11 মাস করে করে, রমজানে জুলুম। এই জাতি তো ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু তৈরি করে ফেলছে, শুধু ধ্বংস করে না, আল্লাহ মেহেরবান দেখা। নাহলে মনে করেন এই জাতির ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে বহুত আগে। আমার জাতি ধ্বংস হওয়ার জন্য বহুত কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। পেপার পত্রিকা আমার চেয়ে বেশি আপনারা দেখেন। রমজান হইলে কি হবে? ডিশের লাইন তো কারো ঘরে বন্ধ হয় না, টেলিভিশন তো কেউ 1 মাসের জন্য কাবার পড়ায় নাই, যে 1 মাসের জন্য কাবার পড়ায় দিলাম, এটা তো কেউ করি নাই, করছি? ডিশের লাইনও তো বন্ধ হয় না, মিডিয়া তো আমার চেয়ে বেশি আপনারা দেখেন। ধ্বংসের জন্য সবকিছু হয়ে গেছে, কমপ্লিট করে ফেলছি, কিন্তু করে না হয়তো দয়ার কারণে, অঙ্গীকারের কারণে যে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো না, নাইলে দেশকে দেশ ধ্বংস করে দেওয়া উচিত।
রমজানেও জুলুম। যে মেয়েটা মারা গেল, ওর সাথে যা হইল, আপনি বলবেন আমি তো করি না। আরে আপনার মানুষ তো করছে, আপনার জাতি তো করছে, আপনার সমাজেরা তো করছে, আপনার দেশালারা তো করছে। এটা আপনি করেন নাই কোত্থেকা? আপনার জাতি তো করছে। আর রমজানে জুলুম, জুলুম। সবজি বেচে ওর উপর জুলুম। একটা টুকরিতে সবজি থাকে কয় টাকার? বেচলে আর কয় টাকা লাভ হবে? চান্দা। কত রিক্সাওয়ালাই তো আছে রোজা থেকে রিক্সা চালায়, উর্তিকো চান্দা। কত অটোওয়ালা আছে রোজা থেকে অটো চালায়, উর্তিকো চান্দা। সিএনজি ওয়ালার থেকেও চান্দা না, না। চুপ করে আছেন কেন? জুলুম। সমস্ত শাস্তি কবরে যাওয়ার পরে দেয়, জুলুমের শাস্তি কবরে লাশ ঢুকানোর আগে থেকে শুরু হয়। এটার প্রমাণ কিতাবে শত আছে। গত জুমায় আমি বলছিলাম মনে হয়, হিশাম ইবনে মারওয়ানের কাহিনী। আজ্জালা লাহুল উকুবা, ওর শাস্তি কবরে দেওয়ার আগের থেকে শুরু হয়। কালকে কি চেহারা দেখাবে আল্লাহকে? জুলুম। আগুন পেটের ভিতরে পড়তেছে, কোনো দ্বিধা নাই। বরং আমরা বললে, আমরা যে বলতেছি না জানি কোন জায়গায় রোশান হলে পড়ি, যে মৌলবি চিল্লায় বেশি, অথচ ওর ভালোর জন্য বলতেছি, ওর ভালোর জন্য বোঝানো হইতেছে। জুলুম এরকম। রমজান মাসে 11 মাস না নাইলে করতো, 1 মাসে নামলে না করতো। আপনি মনে করেন মনকে বুঝানো যায় না? বাজারে এখনো উচ্ছে পড়া বীর হয় নাই, শেষ 10 দিন উচ্ছে পড়া বীর হবে। আমি তো ভাবি গজব কেন আসে না, আসা তো উচিত ছিল। শেষ 10 দিন নাজাতে, শেষ 10 দিন নাজাতে। উচিত তো ছিল নাজাত পাওয়ার জন্য ধর্ণা দেওয়া, অন্বেষণ করা। অন্বেষণ করা দরকার ছিল, ধর্ণা দেওয়া দরকার ছিল। যে অন্বেষণ করবে, ধর্ণা দিবে। কেননা শেষ 10 দিনে যদি কাম না হইল, তাহলে 3 জন এক হয়ে যাবে। 3 জন এক হয়ে যাবে। 3 জনের এক কথা। ধ্বংস হোক ওই ব্যক্তি, রমজান পাইলো মাপ পাইল না। তাইলে বলেন, ওর ধ্বংস হওয়ার ভিতরে আর সন্দেহ কোথায় থাকে? আপনার আছে কোথাও সন্দেহ? আছে? চিরদিনের জন্য ধ্বংসপ্রাপ্ত। উচিত তো ছিল শেষ 10 দিনে পুরুষ থাকবে মসজিদে, পুরুষ থাকবে, মামুনরা ঘরের ভিতরে ইতিকাফ করবে, সবাই অন্বেষণের একটা পরিবেশ তৈরি করবে। বুক হরতাল, আমরণ অন্বেষণ করলাম আপনার ঘরে বৈশা, নাজাত দিবেন না তো দিবেন না কেন? ওই পরিবেশ তৈরি হতো। বাজারে কোনো ভিড় হতো না। বরং উচিত তো ছিল প্রত্যেক ব্যবসায়ী, বাজারওয়ালা, মার্কেটওয়ালা বিরাট বড় সাইনবোর্ড টানায় দেওয়া উচিত ছিল যে 20 তারিখের পরে এই মার্কেট খোলা থাকবে না। যার নিতে হয় 20 তারিখ পর্যন্ত নাও। 20 তারিখের পরে আমাদের মার্কেট খোলা থাকবে না। 2 তারিখের পরে আমার দোকান খোলা থাকবে না। 20 তারিখের পরে ব্যবসা হবে না। প্রাইভেট ওনারা ছুটি দিয়ে দেওয়া দরকার ছিল, সরকার দেখেন না দেখ। প্রাইভেট সেক্টর 20 তারিখে কি ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, দরকার হলে ঈদের পরের দিন খুলে ফেলতো, তাতে কোনো আপত্তি ছিল না। কেন রোজা ঈদ তো একদিন ছুটি, কোরবানি ঈদের মতো তো 3 দিন না, একদিন, পরের দিন খুলে ফেলতো, কোনো আপত্তি ছিল না।
কিন্তু শেষ 10 দিন তো উঠছে পড়া বীর হবে। বললে তো বলবেন যে হুজুর এই কথা কি আপনার মুখ দিয়ে শোভা পায়? সব সেলসম্যানরা তো অপেক্ষায় আছে শেষ দশক কবে লাগবো আর আমরা চেহারা কবে দেখব। ওরা তো বিভিন্ন চেহারা দেখার দিকে অপেক্ষা করতেছে, ঠিক না? রাগ হয়ে গেলেন না? মনে হয় রাগই হয়ে গেল। ওরা তো অপেক্ষা করতেছে যে উপচে পড়া বীর হবে, সব ভাঙ্গা পড়বে, কার বাড়িতে কিরকম আছে কিরকম চেহারা ওটা দেখার জন্য অপেক্ষা করতেছে। নাইলে এরকম ভাঙ্গা পড়বে কেন? রাত দিন 24 ঘন্টা মার্কেটে কিনবে একটা পোশাক 10 দিন পর্যন্ত মার্কেটে করতেছে। জিজ্ঞাসা করলে চয়েস হয় না। পরে চয়েস এরকম একটা হয় যেটা পয়রা বাইরিলে সবাই মুস্কি মুস্কি হাসে, কিছু বলে না, কেননা পয়সা আলা তো বলবে কি। কিন্তু বাহির হয়েছে এরকম একটা পয়রা সবাই দেখা মুস্কি হাসে। কিন্তু কেউ বলে না, লজ্জায় বলে না, অথবা ভয়ে বলে না। মাঝে মাঝে দেখেন আপনি, মাঝে মাঝে দেখেন, কিন্তু আমরা দেখি মাঝে মাঝে দেখা যায় পোশাক আশাক যা পয়রা বাইরে মাঝে মাঝে দেখা যায় যে এটা কি, কিন্তু কেউ কিছু বলে না ভয়ে। নাইলে বলতো শেষ 10 দিন মার্কেটে উঠছে পড়া বীর। অথচ রমজান এত বড় নেয়ামত যে শুধু 1000 মাস না, 1070 মাস না, 1000 বৎসর বললেও কম হবে। 1000 বৎসরের কামাই ছিল, 1000 বৎসরের কামায় নিতে পারত। চিরদিনের জন্য মালা পড়তে পারত, জাহান্নাম থেকে মুক্তির মালা। গলায় কার্ড লাগায় দিত আল্লাহ, নিজে দেখুক আর না দেখুক সৃষ্টি দেখতো জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। আতাকা নাফসাহু মিনান নিরান, নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করায় ফেলছে। আর যার গলায় এই প্লে কার্ড থাকতো, এই কার্ড যার গলায় ঝোলানো থাকতো, সৃষ্টি দেখতো আর ওকে সালাম দিত, বলতো তুই সালাম পাওয়ার যোগ্য, দুজক থেকে মুক্ত মানে তুই জান্নাতে যাবি। কিন্তু মেরে দোস্ত একটু চিন্তা করেন না, এত বড় নেয়ামত, এত বড় দয়া, যেটা প্রমাণ দিলাম, নাইলে আবাদত এত বেশি ভ্যালু কেন বাড়াবে, দাম কেন বাড়াবে, এত দাম বাড়ায় দিবে কেন? এক ফরজ 70 ফরজ, এক তসবি 1000 তসবি। এই মাসের খরচা আল্লাহর রাস্তায় খরচা করার মতো, এই রাস্তার এই মাসের দান সদকা আল্লাহর রাস্তায় দান করার মতো। যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহর রাসূল তুফানকে হার মানায় কেন দান করতেন? তুফানকে হার মানায় দিতেন। যার কাছে যতটুকু ছিল সাধ্য অনুযায়ী এই মাসে দানে কেউ কৃপণতা করতো না। কিন্তু আমরা তো করি, আমরা তো করি। নাইলে এই মাসেও তো হাত পাততে হয়, এই মাসেও তো হাত পাততে না হয় না। দেখেন মাদ্রাসালারা আপনাদের কাছে আসে, কিন্তু এই মাসে তো হাত পাততে হইতো না। এই মাসে তো সবাই ক্ষেত্র তালাশ করতো যে আমি কোথায় দিতে পারি, কাকে দিতে পারি। দেনেওয়ালারা তালাশ করতে থাকতো কাকে দিতে পারি, কোথায় দিতে পারি। এই মাসে তো মসজিদে বক্স চালায় না, হ্যাঁ একটু বড়ই তো মুয়াজ্জিন সাহেব করবো কি জানি কয়, দান বাক্স গুলা ছেড়ে দেন। এই মাসও এই জন্যই তো মেরে দোস্ত খরচ তো হয়,
কিন্তু জাগা মতে হয় না, খরচ হয়। খরচ যে হয় না এমন না, কিন্তু জাগা মতে হয় না, বেজাগায় হয়, বেজাগায় বেজাগায়। ওটাকেই সান্ত্বনা দিয়ে ঘুরায় ফিরায় মাইনা নেয়। রোগ ব্যাধি তো মানুষ থাকলে হইবই, রোগ ব্যাধি মানুষ থাকলে তো, পূর্বাক বাক্য বানাইছে মাথা থাকলে তো ব্যথা হইবই, ঠিক না? কিন্তু কোনদিন তালাশ করে না ব্যথাটা হইল কেন। সাহাবা তো তালাশ করতেন। একদিনের কাহিনী শুনাইতেছি হাদিস থেকে, তাও বুখারী শরীফে আছে, সহিহ হাদিস। সাহাবিয়ে রসুল মাথায় শুধু দেওয়ালে বাড়ি খাইছেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ওই দেওয়ালটায় বাড়ি খাইলাম কেন? তো বলছে, তুই এর আগে কি করছিলি? আমি একজনের দিকে তাক চোখ পড়ে গেছে, চোখ ফিরাইতে যায়া মাথা যে জাকি দিছি দেওয়ালে বাড়ি লাগছে। আল্লাহর রসুল বলছে, আখেরাতের শাস্তি তোকে আল্লাহ দুনিয়ায় দিয়া দিছে। আখেরাতে হইলে অনেক বড় হইতো, কেননা তোর তো অধিকার নাই অন্যের দিকে দেখা। ওনারা তো ক্ষুদ্র জিনিস জিজ্ঞাসা করতেন, আমরা প্রবাদ বাক্য মানে আনিছি, মাথা থাকলে ব্যথা হবে। কিন্তু আজ পর্যন্ত ভাবি নাই কেন হলো। কিন্তু ওইখানে তো দিতে দ্বিধা করি না, কিন্তু যেখানে দিলে, যেমন কথা ছিল যে সকালে আসাদকাতু তারুদ্দুল বেলা, যে সৎকায় অভ্যস্ত, বিপদ আর এখানে আসবে না 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 না। সারাদিনের বিপদ থেকে নিরাপদ। কিন্তু কয়জন আমরা আছি সকালে উঠা সাধ্য অনুযায়ী সৎকা দিই? সৎকা তো 1 টাকা হইতে পারে, আবার 100 টাকা হইতে পারে, আবার 1000 হইতে পারে, আবার 1 লাখ হইতে পারে, আবার কোটিও হইতে পারে। আপনি ডেলি সৎকা দেন সাধ্য অনুযায়ী, কিন্তু এই অভ্যাস তো কারো নাই যে না সকালে উঠে আমার প্রথম কাজ হবে কি দেওয়া, সৎকা দেওয়া। সৎকা দিয়ে আমি নিরাপদ হওয়া, না সৎকা তো তারুদ্দুল বালা, সে বালার থেকে, বিপদ থেকে নিরাপদ। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া পড়া, এখন একজনে বলতেছে বাড়ি পুড়া গেছে, কয় পড়ে নাই। দ্বিতীয় জন বলছে পুড়া গেছে, কয় না পড়ে নাই। তৃতীয় জন এসে বলছে বেটা পুড়া গেছে, বাঘ এখান থেকে পড়ে নাই। চতুর্থ জন এসে বলছে তুই এত দৃঢ়তার সাথে 3 জনকে বললি কি করে পড়ে নাই? আসলে তো পড়ে নাই। বলছে আমি দোয়া পড়া বাড়িছি, আল্লাহর রসুলের কথা সত্য, তোদের চোখের দেখা মিথ্যা। চোখ ভুল দেখছে, আল্লাহর রসুল সত্য বলছে। তো দেই না। এই মাসেও ছিল যে দান খয়রাত করবে সাধ্য অনুযায়ী, বরং সাধ্যের চেয়ে বেশি, তুফানের মতো করবে। আল্লাহ রসুল হাল মানায়া দিতেন, সদকা এত বেশি করতেন, ইবাদত বন্দেগী এত বেশি করতেন, হায় হায় এত বেশি, এত বেশি করতেন, সব কিছুর মাত্রা বাড়াইয়া দিতেন। আল্লাহ রসুল 30 দিন বিছনায় আসতেন না, 30 দিন না। কোমর কাইছা নিতেন, ঘরালাদের থেকে বিলকুল পৃথক হয়ে যেতেন। ঘরালা বলতো আমাদেরকে মনে হয় 1 মাস আসলে চিনি না। হ্যাঁ, খোঁজ খবর হুকুক ভিন্ন জিনিস, বাজার ঘাট করে দেওয়া ভিন্ন জিনিস। এই জন্য মেরে দোস্ত, বিরাট বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে পাওয়া দিয়েছিলেন আল্লাহর বিশেষ রহমত দ্বারা। এটা বিশেষ রহমত দ্বারা সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে রমজান পাওয়া দিয়েছেন। আল্লাহর এর ভিতরে সুস্থতাও দিছেন। এখানে যারা আছি সুস্থতাও দিছেন। উচিত ছিল এটার মূল্যায়ন করা। এই জন্যই বলতেছিলাম একটু ভাবেন, 13 দিন তো চলে যেতেছে, 2 জুমা তো চলে গেলই বলা যায়। এতটুকুই তো শেষ না, এতটুকুই শেষ না।
এত বেলু বাড়ায় দিলেন, কত জুমাও কিন্তু দেখাইছি, ইবাদতের বেলু এত বাড়ায় দিলেন। ইবাদতের বেলু বাড়াইছেন না বাড়ান নাই? ইবাদতের বেলু বাড়ায় দিছেন, তাসবিহাতের বেলু বাড়ায় দিছেন, বেলু বাড়ায় দিছেন। এক পদ্ধতির মাধ্যমে আপনাকে কোরআনের সংস্পর্শে নিয়ে আসছেন। এতগুলা কথা এই জন্য বলতেছি যে রহমতের পর্ব তো চলে গেল, মাগফিরাতের পর্ব তো চলে গেল, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, তৃতীয় দিন চলতেছে মাগফিরাতের, ঠিক না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনি ডেলি কয়বার মাপ চাইছেন? একজন বলুক যে আমি ডেলি 1000 বার মাপ চাইছি। ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? আপনি বলেন আমি 1000 বার মাপ চাইছি। কখনো ভিক্ষুককে ভিক্ষা দেয় কেন জানেন? জান ছাড়ানোর জন্য। জান ভিক্ষুককে ভিক্ষা দেয় না, প্রথমে এক পায়ে ধরছে, পরে 2 পায়ে ধরছে, পাও ছেড়া হাতে ধরতেছে, আবার জামায় ধরতেছে, আবার পিছে টাইনা ধরতেছে। এরকম অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য ভিক্ষা দিয়া জান ছুটায় নেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো? আপনিও যদি আমিও যদি মাপ এরকম চাইতাম, এরকম মাপ চাইতাম, তাইলে হইতে পারতো আল্লাহ বলতো বন্ধ তো করে না, দিয়া দে, বন্ধ তো দিয়া দে, দিয়া দে, দিয়া দে, মাফ করে দিলাম। জান তো ছাড়ে না, জান ছাড়ানোর জন্য মাঝে মাঝে কি করে? ভিক্ষুককেও ভিক্ষা দেয়, ঠিক না? আমরা তো কেউ 100 বার 1000 বার ইস্তেগফার পড়ি না। রাখবেন না, বলেন পড়লে যে আমি 3 দিনে প্রতিদিন ডেলি 1000 বার ইস্তেগফার করছি, আল্লাহর কাছে মাপ চাইছি। কেন? মাপের পর্ব তো চলতেছে, ঠিক না? পর্বটা কি? আমি মাপ চাইছি 1000 বার ডেলি, যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। না ভাবতেছি মাপের দরকার কি, ঠিক না? টাকা তো আছে, বাড়িওয়ালা তো আমি, ব্যবসায়ী তো আমি, ঠিক না? মানুষ আমারে সালাম দেয়, ফেরেশতা দিবে না কেন, ঠিক না? এটা ভাবতেছি না, তাইলে পড়ি না কেন বলেন? শয়তান তো আবদ্ধ, তারপরও পড়ি না কেন? মানতাম যে শয়তান আমাকে পড়তে দেয় না, ও তো আবদ্ধ, পড়ি না কেন? পড়ি না যখন, তাইলে বলতেছি যে আমাদের সবার মনে যে মাপ দিয়ে কি হবে? আপনি মাপ দিলেই কি আর না দিলেই কি, ঠিক না? আমার বাড়ি আছে, আমি বাড়িওয়ালা, আমি টাকা দিয়া, টাকা আছে আমার, আমি পদস্থ, আমার আধিপত্য আছে, আমি সম্পত্তির মালিক, আমি বড় ব্যবসায়ী, আমি অমুক সমুক তমুক, ঠিক না? হ্যাঁ, নাইলে পড়ে না কেন? আমাকে বুঝান কেন পড়ে না? মাগফিরাতের পড়বো আরো মাপ চায় না বললে তো মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি এই 3 দিনে 200 বার মাপ চাইছি, ডেলি 200 বার, সকালে 100 বার, বিকালে 100 বার ইস্তেগফার করছি। ও মেরে দোস্ত, এত বড় নেয়ামত দিলেন, এত বড় নেয়ামত পাওয়ায় দিলেন নিজের দয়া দ্বারা। দয়া যদি না হইতো তাহলে আপনি আর আমি নেয়ামত পাইতাম না। হ্যাঁ, আপনি আর আমি নেয়ামত পাইতাম না যদি দয়া না হইতো। দয়া তাইলে রমজানের আগেই উঠায় নিয়ে নিতেন, তাইলে অপেক্ষা করাইতেন না যে রমজান আসুক তোকে উঠায় নিব। এটা আল্লাহর দয়া, দয়ার দ্বারা নেয়ামত পাইলাম। এত গুরুত্বপূর্ণ মাস, বেলু বাড়ানোর দ্বারা গুরুত্ব বুঝাইছে যে এটার গুরুত্ব কতটুকু।
এই মাসটার গুরুত্ব কতটুকু? আসমানি সমস্ত কিতাব এই মাসে আসছে, কোন কিতাব রমজানের বাহিরে নাজেল হন নাই। এই মাসটার নাম আল্লাহ নিজে রাখছেন। আবার বলছেন রমজান আমার মাস, বদলা আমি নিজে দিব, বদলা আমি নিজে দিব। জান্নাতে ঢুকার জন্য একটা বিশেষ দরজা রাখছেন, যে রোজাদাররা শুধু এই দরজা দিয়ে ঢুকবে। সর্বশেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা ক্লোজ, বন্ধ। রোজার জন্য জান্নাতে আলাদা পার্টি হবে রোজাদারদের জন্য। রমাদান যার অর্থই হলো বসন্ত অথবা জ্বালায়া দেওয়া, গুনাহ জ্বালায়া দেয়, কোনো গুনাহ থাকে না। কিন্তু আমাদের কাছে কোনো গুরুত্বই নেই। কেমন বড় নেয়ামত যে এক ঢোক পানি দিয়া, এক কোট পানি দিয়া জান্নাত দেওয়া যায়। কিন্তু বলেন গত 2 জুমা চলে গেল, এটা তো তৃতীয় জুমা, ঠিক না? না দ্বিতীয় জুমা, হ্যাঁ দ্বিতীয় জুমা, ঠিক না? প্রথম জুমায় তো শুনলাম, ঠিক না? কিন্তু আজ বলেন দ্বিতীয় জুমা, বলেন কে এখানে এরকম আছে যে আমি রোজা খোলানোর জন্য ঠিক আজানের সময় একজনের হাতে পায়ে ধরা পানি দিয়ে রোজা খোলাই দিছি, কয়েকটা খেজুরের ফালি দিয়ে খোলাই দিছি? কয়জন আমরা খোলাইছি এরকম? কয়জন চেষ্টা করছি? চেষ্টা তো করিনি। এই জন্য তো সাহাবা জিজ্ঞেস করছে, আল্লাহ রসুল প্রথমে বলছে ইফতার করানো, সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, পেট ভরে ইফতার করানোর ক্ষমতা আমাদের আছে, 2-4 জনের আছে, কদাচিৎ, বাকি কারো নাই। আল্লাহ রসুল বলছে একটু দুধ দিয়া তো পারবা? বলছে এটাও তো নাই। ওনা তারপরে বলছে খেজুর দিয়া তো পারবা? বলছে খেজুরও তো সবার কাছে হয়ে ওঠে না। বলছে তাইলে একটু দুধ? বলছে এটাও সবার কাছে নাই। তো চতুর্থ বারে বলছেন যে তাইলে এক টোপ পানি, এক টোপ পানি। বলেন আমরা কয়জন রোজাদারকে রোজা খোলানোর জন্য চেষ্টা করছি? ঢাকা শহরে তো সহজ, আজান যখন হইতে থাকে তো শত মানুষ রাস্তায় দৌড়াইতে থাকে, একজনকে দৌড়া দাঁড় করায় দিলেই হয়। দবাই যাবি তো সামনে, ভাবলাম পেট ভরেই তো খাইতে হবে ইফতারি, কিন্তু আমার কাছে তো নাই, এই পানিটা দিয়ে কমসে কম খুইলা লাও। এই অনুরূপটা কয়জনই করছি বলেন? তো নেয়ামতের উপলব্ধি আমাদের কাছে নাই। আমরা চিৎকার দিতেছি, মিডিয়ায় কথা যাইতেছে, কিন্তু জুলুম কমতেছে না। রমজানে জুলুম 11 মাস করে করে, রমজানে জুলুম। এই জাতি তো ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু তৈরি করে ফেলছে, শুধু ধ্বংস করে না, আল্লাহ মেহেরবান দেখা। তাহলে মনে করেন এই জাতির ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে বহুত আগে। আমার জাতি ধ্বংস হওয়ার জন্য বহুত কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। পেপার পত্রিকা আমার চেয়ে বেশি আপনারা দেখেন। রমজান হইলে কি হবে? ডিশের লাইন তো কারো ঘরে বন্ধ হয় না, টেলিভিশন তো কেউ 1 মাসের জন্য কাবার পড়ায় না, যে 1 মাসের জন্য কাবার পড়ায় দিলাম, এটা তো কেউ করি নাই, করছি? ডিশের লাইনও তো বন্ধ হয় না, মিডিয়া তো আমার চেয়ে বেশি আপনারা দেখেন। ধ্বংসের জন্য সবকিছু হয়ে গেছে, কমপ্লিট করে ফেলছি, কিন্তু করে না হয়তো দয়ার কারণে, অঙ্গীকারের কারণে যে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, নাইলে দেশকে দেশ ধ্বংস করে দেওয়া উচিত। রমজানও জুলুম,
যে মেয়েটা মারা গেল ওর সাথে যা হইল, আপনি বলবেন আমি তো করি না। আরে আপনার মানুষ তো করছে, আপনার জাতি তো করছে, আপনার সমাজের তো করছে, আপনার দেশালারা তো করছে, আপনি করেন নাই কোথেকা? আপনার জাতি তো করছে। আর রমজানে জুলুম, জুলুম, সবজি বেচে ওর উপরে জুলুম। একটা টুকরিতে সবজি থাকে কয় টাকা? বেচলে আর কয় টাকা লাভ হবে? চান্দা কত রিক্সাওয়ালাই তো আছে রোজা থেকে রিক্সা চালায়, প্রত্যেকও চান্দা। কত অটোওয়ালা আছে রোজা থেকে অটো চালায়, প্রত্যেকও চান্দা। সিএনজি ওয়ালার থেকেও চান্দা। না নেয় না? চুপ করে আছেন কেন? জুলুম। সমস্ত শাস্তি কবরে যাওয়ার পরে দেয়, জুলুমের শাস্তি কবরে লাশ ঢুকানোর আগের থেকে শুরু হয়। এটার প্রমাণ কিতাবে শত আছে। গত জুমায় আমি বলছিলাম মনে হয় হিশাম ইবনে মারওয়ানের কাহিনী। আজ্জালা লাহুল উকুবা, ওর শাস্তি কবরে দেওয়ার আগের থেকে শুরু হয়। কালকে কি চেহারা দেখাবে আল্লাহকে? জুলুম। আগুন পেটের ভিতরে পড়তেছে, কোনো দ্বিধা নেই। বরং আমরা বললে, আমরা যে বলতেছি না জানি কোন জায়গায় রোশানলে পড়ি, যে মৌলবি চিল্লায় বেশি, অথচ ওর ভালোর জন্য বলতেছি, ওর ভালোর জন্য বোঝানো হইতেছে। জুলুম এরকম। রমজান মাসে 11 মাস না নাইলে করতো, 1 মাসে না দিলে না করতো। আপনি মনে করেন মনকে বুঝানো যায় না? বাজারে এখনো উপচে পড়া ভিড় হয় নাই, শেষ 10 দিন উপচে পড়া ভিড় হবে। আমি তো ভাবি গজব কেন আসে না? আসা তো উচিত ছিল। শেষ 10 দিন নাজাতে, শেষ 10 দিন নাজাতে। উচিত তো ছিল নাজাত পাওয়ার জন্য ধর্ণা দেওয়া, অন্বেষণ করা, অন্বেষণ করা দরকার ছিল, ধর্ণা দেওয়া দরকার ছিল। যে অন্বেষণ করবে, ধর্ণা দিবে। কেননা শেষ 10 দিনে যদি কাম না হইল, তাহলে 3 জন এক হয়ে যাবে। 3 জন এক হয়ে যাবে। 3 জনের এক কথা। ধ্বংস হোক ওই ব্যক্তি, রমজান পাইল মাপ পাইল না। তাইলে বলেন ওর ধ্বংস হওয়ার ভিতরে আর সন্দেহ কোথায় থাকে? আপনার আছে কোথাও সন্দেহ? আছে? চিরদিনের জন্য ধ্বংসপ্রাপ্ত। উচিত তো ছিল শেষ 10 দিনে পুরুষ থাকবে মসজিদে, পুরুষ থাকবে, মা বোনরা ঘরের ভিতরে ইতিকাফ করবে, সবাই অন্বেষণের একটা পরিবেশ তৈরি করবে। বুক হরতাল, আমরণ অন্বেষণ করলাম আপনার ঘরে বৈশা, নাজাত দিবেন না তো দিবেন না কেন? ওই পরিবেশ তৈরি হতো। বাজারে কোনো ভিড় হইতো না। বরং উচিত তো ছিল প্রত্যেক ব্যবসায়ী, বাজারওয়ালা, মার্কেটওয়ালা বিরাট বড় সাইনবোর্ড টানা দেওয়া উচিত ছিল যে 20 তারিখের পরে এই মার্কেট খোলা থাকবে না। যার নিতে হয় 20 তারিখ পর্যন্ত নাও। 20 তারিখের পরে আমাদের মার্কেট খোলা থাকবে না। 10 তারিখের পরে আমার দোকান খোলা থাকবে না। 20 তারিখের পরে ব্যবসা হবে না। প্রাইভেট ওয়ালারা ছুটি দিয়ে দেওয়া দরকার ছিল, সরকার দেখেন না দেখ। প্রাইভেট সেক্টর 20 তারিখে কি ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, দরকার হলে ঈদের পরের দিন খুলে ফেলতো, তাতে কোনো আপত্তি ছিল না। কেন রোজার ঈদ তো একদিন ছুটি, কোরবানি ঈদের মতো তো 3 দিন না, একদিন, পরের দিন খুলে ফেলতো, কোনো আপত্তি ছিল না। কিন্তু শেষ 10 দিন তো উপচে পড়া ভিড় হবে।
হুম? বললে তো বলবেন যে হুজুর এই কথা কি আপনার মুখ দিয়ে শোভা পায়? হুম হুম সব সেলসম্যানরা তো অপেক্ষায় আছে শেষ দশক কবে লাগবো আর আমরা চেহারা কবে দেখবো। ওরা তো বিভিন্ন চেহারা দেখার দিকে অপেক্ষা করতেছে, ঠিক না? রাগ হয়ে গেলেন? না, মনে হয় রাগই হয়ে গেলেন। ওরা তো অপেক্ষা করতেছে যে উপচে পড়া ভিড় হবে, সব ভাঙ্গা পড়বে, কার বাড়িতে কিরকম আছে কিরকম চেহারা ওটা দেখার জন্য অপেক্ষা করতেছে। নাইলে এরকম ভাঙ্গা পড়বে কেন? রাত দিন 24 ঘন্টা মার্কেটে কিনবে একটা পোশাক 10 দিন পর্যন্ত মার্কেটে করতেছে। জিজ্ঞাসা করলে কয় চয়েস হয় না। পরে চয়েস এরকম একটা হয় যেটা পয়রা বাইরিলে সবাই মুস্কি মুস্কি হাসে, কিছু বলে না, কেননা পয়সা আলা তো বলবে কি। কিন্তু বাহির হয়েছে এরকম একটা পয়রা সবাই দেখা মুস্কি হাসে। কিন্তু কেউ বলে না, লজ্জায় বলে না, অথবা ভয়ে বলে না। মাঝে মাঝে দেখেন আপনি, মাঝে মাঝে দেখেন, কিন্তু আমরা দেখি মাঝে মাঝে দেখা যায় পোশাক আশাক যা পয়রা বাইরে মাঝে মাঝে দেখা যায় যে এটা কি, কিন্তু কেউ কিছু বলে না ভয়ে। মেরে বলতো শেষ 10 দিন মার্কেটে উঠছে পড়া ভিড়, অথচ রমজান এত বড় নেয়ামত যে শুধু 1000 মাস না, 1070 মাস না, 1000 বৎসর বললেও কম হবে। 1000 বৎসরের কামাই ছিল, 1000 বৎসরের কামায় নিতে পারত, চিরদিনের জন্য মালা পড়তে পারত, জাহান্নাম থেকে মুক্তির মালা, গলায় কার্ড লাগায় দিত আল্লাহ। নিজে দেখুক আর না দেখুক, সৃষ্টি দেখতো যে জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। আতাকা নাফসাহু মিনান নিরান, নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করায় ফেলছে। আর যার গলায় এই প্লে কার্ড থাকতো, এই কার্ড যার গলায় ঝোলানো থাকতো, সৃষ্টি দেখতো আর ওকে সালাম দিত, বলতো তুই সালাম পাওয়ার যোগ্য, দুজক থেকে মুক্ত মানে তুই জান্নাতে যাবি। কিন্তু মেরে দোস্ত একটু চিন্তা করেন না, এত বড় নেয়ামত, এত বড় দয়া, যেটা প্রমাণ দিলাম, নাইলে আবাদত এত বেশি ভ্যালু কেন বাড়াবে, দাম কেন বাড়াবে, এত দাম বাড়ায় দিবে কেন? এক ফরজ 70 ফরজ, এক তসবিহ 1000 তসবিহ। এই মাসের খরচা আল্লাহর রাস্তার খরচা করার মতো, এই রাস্তার এই মাসের দান সদকা আল্লাহর রাস্তায় দান করার মতো। যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহর রাসূল তুফানকে হার মানায় কেন দান করতেন? তুফানকে হার মানায় দিতেন। যার কাছে যতটুকু ছিল সাধ্য অনুযায়ী এই মাসে দানে কেউ কৃপণতা করতো না, কিন্তু আমরা তো করি, আমরা তো করি। নাইলে এই মাসেও তো হাত পাততে হয়, এই মাসেও তো হাত পাততে না হয় না। দেখেন মাদ্রাসালার আপনাদের কাছে আসে, কিন্তু এই মাসে তো হাত পাততে হতো না। এই মাসে তো সবাই ক্ষেত্র তালাশ করতো যে আমি কোথায় দিতে পারি, কাকে দিতে পারি। দেনেওয়ালারা তালাশ করতে থাকতো কাকে দিতে পারি, কোথায় দিতে পারি। এই মাসে তো মসজিদে বক্স চালায় না, হ্যাঁ একটু বড় তো মুয়াজ্জিন সাহেব করবো জানি কয় দান বাক্স গুলা ছেড়ে দেন। এই মাসও এই জন্যই তো মেরে দোস্ত খরচ তো হয়, কিন্তু জাগা মতে হয় না। খরচ হয়,
খরচ যে হয় না এমন না, কিন্তু জায়গা মধ্যে হয় না, বেজাগায় হয়, বেজাগায় বেজাগায়। ওটাকেই সান্ত্বনা দিয়ে ঘুরায় ফিরায় মাইনা নেয়। রোগ ব্যাধি তো মানুষ থাকলে হইবই, রোগ ব্যাধি মানুষ থাকলে তো, প্রবাদ বাক্য বানাইছে মাথা থাকলে তো ব্যথা হইবই, ঠিক না? কিন্তু কোনদিন তালাশ করে না ব্যথাটা হইল কেন। সাহাবা তো তালাশ করতেন। একদিনের কাহিনী শুনাইতেছি হাদিস থেকে, তাও বুখারী শরীফে আছে, সহিহ হাদিস। সাহাবিয়ে রসুল মাথায় শুধু দেওয়ালে বাড়ি খাইছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ওই দেওয়ালটায় বাড়ি খাইলাম কেন? তো বলছে, তুই এর আগে কি করছিলি? আমি একজনের দিকে তাক চোখ পড়া গেছে, চোখ ফিরাইতে যায়া মাথা যে যাকে দিছি দেওয়ালে বাড়ি লাগছে। আল্লাহ রসুল বলছে, আখেরাতের শাস্তি তোকে আল্লাহ দুনিয়ায় দিয়া দিছে। আখেরাতে হইলে অনেক বড় হইতো, কেননা তোর তো অধিকার নাই অন্যের দিকে দেখা। ওনারা তো ক্ষুদ্র জিনিস জিজ্ঞাসা করতেন, আমরা প্রবাদ বাক্য বানায় আনিছি, মাথা থাকলে ব্যথা হবে। কিন্তু আজ পর্যন্ত ভাবি না কেন হলো। কিন্তু ওইখানে তো দিতে দ্বিধা করি না, কিন্তু যেখানে দিলে, যেমন কথা ছিল যে সকালে আসাদকাতু তারুদ্দুল বেলা, যে সৎকায় অভ্যস্ত, বিপদ আর এখানে আসবে না 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 না। সারাদিনের বিপদ থেকে নিরাপদ। কিন্তু কয়জন আমরা আছি সকালে ওইটা সাধ্য অনুযায়ী সৎকা দিই? সৎকা তো 1 টাকা হইতে পারে, আবার 100 টাকা হইতে পারে, আবার 1000 হইতে পারে, আবার 1 লাখ হইতে পারে, আবার কোটি হইতে পারে। আপনি ডেলি সৎকা দেন সাধ্য অনুযায়ী, কিন্তু এই অভ্যাস তো কারো নাই যে না সকালে উঠে আমার প্রথম কাজ হবে কি দেওয়া, সৎকা দেওয়া। সৎকা দিয়ে আমি নিরাপদ হওয়া, সৎকা তো তারুদ্দুল বালা, সে বালার থেকে, বিপদ থেকে নিরাপদ। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া পড়া, এখন একজনে বলতেছে বাড়ি পুড়া গেছে, কয় পড়ে নাই। দ্বিতীয় জন বলছে পুড়া গেছে, কয় না পড়ে নাই। তৃতীয় জন এসে বলছে বেটা পুড়া গেছে, বাঘ এখান থেকে পড়ে নাই। চতুর্থ জন এসে বলছে তুই এত দৃঢ়তার সাথে 3 জনকে বললি কি করে পড়ে নাই? আসলে তো পড়ে নাই। বলছে আমি দোয়া পড়া বাড়িছি, আল্লাহর রসুলের কথা সত্য, তোদের চোখের দেখা মিথ্যা। চোখ ভুল দেখছে, আল্লাহর রসুল সত্য বলছে। এই মাসেও ছিল যে দান খয়রাত করবে সাধ্য অনুযায়ী, বরং সাধ্যের চেয়ে বেশি, তুফানের মতো করবে। আল্লাহ রসুল হাল মানায়া দিতেন, সৎকা এত বেশি করতেন, ইবাদত বন্দেগী এত বেশি করতেন। হায় হায়, এত বেশি, এত বেশি করতেন, সব কিছুর মাত্রা বাড়াইয়া দিতেন। আল্লাহ রসুল 30 দিন বিছনায় আসতেন না, 30 দিন না। কোমর কাইছা নিতেন, ঘরালাদের থেকে বিলকুল পৃথক হয়ে যেতেন।